শঙ্কর। আমি জাস্ট বাড়ি ঢুকবো এই সময় একটা ভাবলাম একটা খবর দিয়ে রাখি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে মাটিগাড়ার যে স্কুল ছাত্রী, আমার ধারণা তাও 13 মাস হয়ে গেছে, একটি ঘটনা ঘটেছিল যে দিনের বেলা স্কুলের পোশাক পরিহিতা এক ছাত্রীকে একজন শারীরিকভাবে অত্যাচার করে তাকে নৃশংসভাবে খুন করে। তার মুখ থেতলে দেওয়া হয়। 21 বারেরও বেশি সেই ছাত্রীটির মুখে আঘাত করা হয় ইটের আঘাতে। আরজি করের বিচারের জন্য পরিবারের বিচারের দাবিতে যে সারা দেশ ব্যাপী যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের মাঝে আমি এই কথা বারবার করে বলেছি যে শুধু আরজি কর নয়, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, সেই পরিবারগুলো বিচার পায়নি। আমাদের মাটিগাড়াও তার মধ্যে একজন। 13 মাস পরে আজকে তা যে অভিযুক্ত তাকে দোষী সাব্যস্ত করেছে কোর্ট। প্রতিটি ধারায় যে অভিযুক্ত করা হয়েছিল সেই ধারাগুলো প্রমাণিত হয়েছে। পক্সো আইনের পাশাপাশি আরও যে নৃশংসতা, ব্রুটালি মার্ডার, তাকে শারীরিকভাবে অত্যাচার করা, হিনিয়াস ক্রাইম যাকে বলে, সেই সব ধারায় সে অভিযুক্ত হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে। আগামী 48 ঘন্টা, মনে হয় শুক্রবার দিন, তার সাজা ঘোষণা হবে। ওনার মা, বাচ্চাটির মাকে দেখে আজকে খুব কষ্ট লাগলো, যেভাবে কান্নায় ভেঙে পড়ছিলেন, অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তো আজকে দোষী সাব্যস্ত হওয়ার মধ্যে দিয়ে অন্তত একটি পর্যায়ে পার হলো। এরপরে কি হবে সাজা, সেটা আমরা বুঝতে পারবো। আমি শুধু ধন্যবাদ জানাবো, আমাদের দুজনকে ধন্যবাদ জানানো খুব দরকার। আমার পক্ষ থেকে, যেহেতু আমি প্রথম দিন থেকে এই ঘটনার মধ্যে, এই বিচারের দাবিতে যে আন্দোলন হয়েছিল তার মধ্যে ছিলাম। আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তা মহাশয় এবং আমাদের মাননীয় গভর্নর সাহেব, গভর্নর সাহেবও তিনি এসেছিলেন এবং তিনি সেই সময় পরিবারটিকে আইনি সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। আমাদের মাননীয় সাংসদ তিনি সর্বদা এই পরিবারের পাশে ছিলেন। আজকে এই পরিবারটি, তাদের আমি জানি না তারা কতখানি খুশি হয়েছে। আমার মনে হয় যে অপরাধীর শাস্তি যখন ঘোষণা হবে তখন তারা তার কন্যা হারানোর যে যন্ত্রণা, তা হয়তো কোনোভাবেই তাদের মন থেকে মুছে যাবে না, কিন্তু দোষীর শাস্তি পেল, এটা অন্তত তাদেরকে কিছুটা হলেও শান্তি দেবে। তো আজকে শিলিগুড়ি কোর্টে যিনি সম্মানীয় বিচারপতি মহোদয়া, তিনি তাকে দোষী সাব্যস্ত করেছেন সমস্ত ধারায়, যে ধারায় অভিযোগ করা হয়েছিল। আমি পুলিশ কর্তাদেরকেও ধন্যবাদ দেব, তারা যথাযথ প্রমাণ সহকারে এই যে ধারায় অভিযুক্ত করেছেন সেই ধারাগুলোকে প্রমাণ করার জন্য যা কোর্ট প্রসিডিওর আছে তার মধ্যে নিশ্চিতভাবে স্যাটিসফাই করেছেন। এই আরজি করের এরকম একটি ঘটনার মাঝখানে দাঁড়িয়ে মাটিগাড়ার স্কুল ছাত্রীর যে রেপ মার্ডারের কেস, তার যে দোষী সাব্যস্ত হওয়াটা একটা বড় ব্যাপার। শুক্রবার জানাবো কি হয়েছে, কি সাজা হলো। সবাইকে